অ্যাকাউন্টিং আমাদের মূলত হেড অফিসের আন্ডারে কয়েকটা ব্রাঞ্চ থাকে, বিভিন্ন ব্রাঞ্চগুলো থাকে। তো হেড অফিসের হয়ে আমরা কাজগুলো করব। হেড অফিসের হয়ে ব্রাঞ্চগুলো পরিচালনা করতে যে অ্যাকাউন্টগুলো করতে হয়, মূলত ওই অ্যাকাউন্টগুলো আমরা করব। পরীক্ষায় স্পেশালি আমাদের লেজার করতে বলে, বিভিন্ন অ্যাকাউন্ট করতে বলে, আমাদের ব্রাঞ্চ অ্যাকাউন্ট করতে বলতে পারে, গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট, স্টক ইনভেন্টরি অ্যাকাউন্ট, পিটি ক্যাশ অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলো করতে বলতে পারে। তো আমাদের অ্যাকাউন্ট বা লেজার করতে বললেও আমাদের মূলত জার্নাল জানতে হবে। জার্নাল যদি আমরা না পারি তাহলে কিন্তু আমাদের যে লেজারে ভুল হয়ে যেতে পারে। তো আমাদের ব্রাঞ্চ অ্যাকাউন্টিংয়ে মূলত 3টা টাইপ আছে, 3 ধরনের আমরা করতে পারি, 3টা ভাবে করতে পারি। একটা হচ্ছে ডেটর সিস্টেম, আরেকটা হচ্ছে স্টক অ্যান্ড ডেটর সিস্টেম, আরেকটা হচ্ছে ফাইনাল অ্যাকাউন্ট সিস্টেম। পরীক্ষায় আমাদের মূলত ডেটর সিস্টেম আর হচ্ছে স্টক অ্যান্ড ডেটর সিস্টেম এই 2টা আসে। ফাইনাল অ্যাকাউন্ট সিস্টেম খুব একটা আসে না, আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে খুব একটা আসে না বললেই চলে। তো প্রথমত আমরা ডেটর সিস্টেম নিয়ে আজকে আলোচনা করব। ডেটর সিস্টেম বা স্টক অ্যান্ড ডেটর সিস্টেম যেটাই বলি, দুইটারই আবার 2টা মেথড আছে। একটা হচ্ছে কস্ট প্রাইস মেথড আর একটা হচ্ছে ইনভয়েস প্রাইস মেথড। ইনভয়েস প্রাইস মেথডে আবার আরও অনেকগুলো নাম উল্লেখ করতে পারে, তোমার সেলস মেথডও বলতে পারে। তো আমরা কস্ট প্রাইসটা কি, মানে হচ্ছে যারা ডেটর সিস্টেমের মধ্যে হচ্ছে কস্ট প্রাইস হচ্ছে যদি তার যে খরচটা হয়েছে খরচ মূল্যেই যদি দেওয়া দেয় সেটা হচ্ছে কস্ট প্রাইস মেথড। আর খরচের সাথে যদি প্রফিটটা যোগ হয় সেটা হয়ে যাবে আমাদের ইনভয়েস প্রাইস মেথড। তো আমাদের মূলত এই যে লেজারগুলো করতে বলতে পারে কস্ট প্রাইস বা ইনভয়েস প্রাইস মেথডে। তা এছাড়া আমাদের যদি স্টক অ্যান্ড ডেটর সিস্টেম হয় তাহলে এগুলো এই অ্যাকাউন্টগুলোর সাথে আরও কিছু অ্যাকাউন্ট যোগ হতে পারে, সেটা আমরা পরে। আজকে আমরা মূলত হচ্ছে ডেটর সিস্টেমের কস্ট প্রাইস মেথড আলোচনা করব। তো আমাদের কিছু জার্নাল আছে, জার্নালগুলো এখানে দেওয়া আছে। তো জার্নালগুলোর আগে আমি কিছু লজিক বলি, সেটা হচ্ছে আমরা গুডসের ক্ষেত্রে খেয়াল করব। আমাদের ব্রাঞ্চের ক্ষেত্রে যদি গুডস বাড়ে তাহলে আমাদের ব্রাঞ্চটা আমরা কি করব, ডেবিট করব। কি করব, ডেবিট। গুডস বাড়লে ব্রাঞ্চটা ডেবিট। আর আমার যদি গুডস যদি কমে যায়, মানে প্রোডাক্ট যদি কমে যায়, তাহলে আমাদের ব্রাঞ্চটা আমরা কি লিখব, ক্রেডিট। এই কনসেপ্টটা আমরা মাথায় রাখবো, মনে থাকবে। পণ্য যদি প্রোডাক্ট যদি ব্রাঞ্চে যদি প্রোডাক্ট বাড়ে তাহলে হবে ব্রাঞ্চ ডেবিট, আর প্রোডাক্ট যদি ব্রাঞ্চে কমে যায় তাহলে ব্রাঞ্চটা কী হবে, ক্রেডিট। এই একটা কনসেপ্ট আমরা মাথায় রাখবো। আরেকটা কনসেপ্ট হচ্ছে আমরা যেহেতু হেড অফিসে হয়ে কাজটা করি, তাহলে হেড অফিসে টাকা বাড়ছে কিনা এটা আমরা দেখব। হেড অফিসের ক্যাশ টাকা যদি বাড়ে তাহলে ব্যাংক ডেবিট হবে। কি ডেবিট হবে, ব্যাংক ডেবিট হবে। হেড অফিসে যদি ক্যাশ টাকা বাড়ে তাহলে ব্যাংক ডেবিট। কোথায় বাড়লে, হেড অফিস, হেড অফিসে বাড়তে হবে। হেড অফিসে যদি ক্যাশ টাকা বাড়ে তাহলে ব্যাংক হবে কি, ডেবিট। কিন্তু হেড অফিসে যদি যে কোনো কারণে ক্যাশ টাকা কমে যায় তাহলে আমরা ব্যাংক হিসেব কী করে দিব, ক্রেডিট করে দিব। এটা মনে থাকবে। এই 2টা কনসেপ্ট মাথা থাকলে তোমার জাবেদাগুলো নোট করে নিবা, ঠিক আছে, কিন্তু জাবেদাগুলো নোট না থাকলেও সমস্যা নেই, তুমি কনসেপ্ট দিয়ে মাথায় রাখতে পারবে। তাহলে প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ব্রাঞ্চের কথা চিন্তা করবো। ব্রাঞ্চে প্রোডাক্ট বাড়ছে, সো আমার ওই ব্রাঞ্চটা কী করবো, ডেবিট করবো। ব্রাঞ্চে প্রোডাক্ট কমে গেছে, যে কোনো কারণে রিটার্ন হতে পারে, রিটার্নের কারণে প্রোডাক্ট কমে যেতে পারে, তাহলে ব্রাঞ্চটা কী হবে, ক্রেডিট। আর ক্যাশ টাকার ক্ষেত্রে আমরা হেড অফিসের কথা চিন্তা করবো। তাহলে আমার যে কোনো কারণে আমি ক্যাশ টাকা বেড়ে গেছে, তাহলে আমি ব্যাংক হিসাব কী হবে, ডেবিট হবে। আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে যদি ক্যাশ টাকা কি কমে যায়, হেড অফিসের কথা। ওকে, এই 2টা কথা আমরা মাথায় রাখলে আমরা জার্নালগুলো করতে পারবো। এছাড়া জাবেদাগুলো তারপর নোট করে দেওয়া হয়েছে, আমাদের যে কমন জাবেদাগুলো আছে সেগুলো নোট করা আছে এখানে। যেমন প্রথমে তোমার ওপেনিং ব্যালেন্স থাকতে পারে। ওপেনিং ব্যালেন্স মানে ওপেনিং ব্যালেন্স নামে থাকবে এমন কোনো কথা নেই। তোমার ওপেনিং ব্যালেন্সটা যে কোনো নামে থাকতে পারে। পিটি ক্যাশের ওপেনিং ব্যালেন্স হতে পারে, অন্য যে কোনো আইটেমের পিটি ক্যাশ বা অন্য যে কোনো আইটেমের ওপেনিং ব্যালেন্স হতে পারে। যদি ওপেনিং ব্যালেন্স থাকে তাহলে আমরা ব্রাঞ্চটা, এই যে আমি ডট ডট দিছি, তার মানে হচ্ছে যে ব্রাঞ্চের কথা বলবে, সাপোজ চিটাগং ব্রাঞ্চ আছে তাহলে চিটাগং ব্রাঞ্চ ডেবিট। কুমিল্লা ব্রাঞ্চ যদি থাকে প্রশ্নের মধ্যে যে ব্রাঞ্চের নাম থাকবে ওই ব্রাঞ্চটা ডেবিট হবে। আর ওপেনিং ব্যালেন্স ক্রেডিট, মানে ওপেনিং ব্যালেন্স নাম আবার লিখো না, মানে প্রিটি ক্যাশের ওপেনিং ব্যালেন্স আছে সাপোজ, তাহলে তুমি প্রিটি ক্যাশ ক্রেডিট লিখবা। মানে ওপেনিং ব্যালেন্স যার নামে আছে তার নামে লিখবে ক্রেডিট, মনে থাকবে। তাহলে আমাদের ব্রাঞ্চ ডেবিট, আর যেই টাকাগুলোর ওপেনিং ব্যালেন্স থাকবে সেই টাকাগুলো কী হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। ওকে, আমাদের আরেকটা জার্নাল হচ্ছে গুডস সেন্ট টু ব্রাঞ্চ, মানে ব্রাঞ্চে যদি আমরা প্রোডাক্ট সেল পাঠাই দিই তাহলে কি হবে, ওই ব্রাঞ্চটা ডেবিট হবে, আর গুডস সেন্ট টু ব্রাঞ্চ কী হবে, ক্রেডিট। আমি কিছুক্ষণ আগে বলছিলাম আমাদের ব্রাঞ্চে যদি প্রোডাক্ট বাড়ে তাহলে ব্রাঞ্চ কী হবে, ডেবিট হবে। এই যে দেখো আমার গুডস সেন্ট টু ব্রাঞ্চ, ব্রাঞ্চে যদি তুমি প্রোডাক্ট পাঠাই দাও তাহলে কী হবে, ব্রাঞ্চে প্রোডাক্ট বাড়ছে না, তাহলে ব্রাঞ্চে যদি গুডস বাড়ে তাহলে কী হবে, ব্রাঞ্চ ডেবিট। আর কী কারণ হয়েছে, ওই যে গুডস সেন্ট টু ব্রাঞ্চ, সেটা অলরেডি কী হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। ওকে, আরেকটা হচ্ছে গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, মানে ব্রাঞ্চ যদি প্রোডাক্ট ফেরত দেয় তাহলে কি ব্রাঞ্চে প্রোডাক্ট কমে যাবে না, তা প্রোডাক্ট কমে গেলে ব্রাঞ্চে প্রোডাক্ট কমে গেলে কী হয়, আমরা কিছুক্ষণ আগে দেখলাম ক্রেডিট হয়, তাহলে ব্রাঞ্চটা কী হবে, ক্রেডিট। যে ব্রাঞ্চ হবে ওই ব্রাঞ্চের নাম লিখবো, চিটাগাং হলে চিটাগাং, ঢাকা হলে ঢাকা ব্রাঞ্চ, যে ব্রাঞ্চ বলবো ওই ব্রাঞ্চের নাম। আর এখানে নামটা হবে গুডস সেন্ট টু ব্রাঞ্চ।
খেয়াল করো এখানে কিন্তু রিটার্ন থাকলেও আমি রিটার্ন নামে লিখতে পারবো না, কি লিখতে হবে, সেন্ড নামে লিখতে হবে। ওই যে এটা আগে সেন্ড ক্রেডিট ছিল, এখন সেন্ডটা ডেবিট রিভার্স করে দিতে হবে। ওকে, এরপর হচ্ছে চেক, মাঝে মাঝে চেক থাকে, চেক সেন্ড টু ব্রাঞ্চ। ব্রাঞ্চে যদি আমরা কোনো চেক পাঠাই, আমি কি বলছিলাম, টাকা পয়সা যদি হেড অফিসে বাড়ে তাহলে কি হবে, ব্যাংক ডেবিট হবে। এখন তুমি দেখো চেক সেন্ড টু ব্রাঞ্চ, ব্রাঞ্চে চেক পাঠাইছো, তাহলে পাঠাইছে কি, হেড অফিস পাঠাইছে না, তাহলে হেড অফিসে টাকা বাড়ছে না কমছে, কমে গেছে, কারণ হেড অফিস থেকে ব্রাঞ্চের পাঠিয়ে দিচ্ছে। তো হেড অফিসে টাকা কমে গেলে কি হবে, ব্যাংক ক্রেডিট হবে। তাহলে ব্যাংক ক্রেডিট কাকে পাঠাইছে, যে ব্রাঞ্চটা পাঠাইছে ওই ব্রাঞ্চটা কি হবে, ডেবিট হবে। ওকে, মাঝে মাঝে ক্যাশ সেলস করে, তো ক্যাশ সেলসে করলে কি হয়, টাকা বাড়ে। ধরো সাপোজ আমি একটা জনতা ব্যাংক একটা ব্রাঞ্চ, লক্ষ্মীপুরের জনতা ব্রাঞ্চ, এখন জনতা ব্রাঞ্চে আজকে যা সেলস করছে এগুলো টাকা কোথায় পাঠিয়ে দিবে, হেড অফিসে পাঠিয়ে দেবে। এরা কিন্তু নিজের কাছে ধরে রাখতে পারবে না, হেড অফিসে পাঠিয়ে দেবে। তাহলে হেড অফিসে টাকা পাঠায়, আমরা জানি হেড অফিসে টাকা বাড়লে কি হয়, ডেবিট। তার মানে তুমি ক্যাশ সেলস করলো, ক্যাশ কিন্তু টাকা ধরে রাখতে পারবে না ব্রাঞ্চ নিজের কাছে, কাকে পাঠিয়ে দিতে হবে, হেড অফিসে পাঠিয়ে দিতে হবে। তাহলে হেড অফিসে টাকা পাঠিয়ে দিলে ব্যাংক টাকা বাড়বে না, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। আর যে ব্রাঞ্চ কথা বলবো ওই ব্রাঞ্চের নাম লিখে কি দিতে হবে, ক্রেডিট। ওকে, আরেকটা জার্নাল হচ্ছে আমাদের ক্লোজিং ব্যালেন্স, ক্লোজিংয়ের জার্নাল আসতে পারে। ক্লোজিংয়ের ব্যালেন্স আমরা কী করবো, ওপেনিং ব্যালেন্স যেমন থাকবে প্রশ্নে, ক্লোজিংও থাকবে। তো ওপেনিং ব্যালেন্স আমরা যে জাবেদাটা করছি ক্লোজিংয়ে, সেটাও রিভার্স করে দিব। এই যে আমরা ওপেনিং কী করছিলাম, ব্রাঞ্চটা ডেবিট লিখছি, তাহলে এখন ব্রাঞ্চটা কি লিখতে হবে, ক্রেডিট। আর আমরা যে ওপেনিং নামগুলো থাকবে ওগুলো আমরা ক্রেডিট ছিল, আর এখন ওপেনিং নামগুলো এখন কি এখানে কী দিতে হবে, ক্রেডিট করে দিতে হবে। ওই যে বললাম পিটি ক্যাশের কথা, তাহলে পিটি ক্যাশ এখানে ছিল ক্রেডিট, তাহলে এখানে পিটি ক্যাশ হয়ে যাবে কি, ডেবিট। তাহলে আমাদের এই জাবেদাগুলো থাকে, কমন জাবেদাগুলো, স্পেশালি কস্ট প্রাইসে এর বাইরে থাকে না, ইনভয়েস প্রাইসও এগুলোর বাইরে খুব একটা থাকে না, কিন্তু আমাদের স্টক অ্যান্ড ডেটর সিস্টেম যখন আমরা করবো এর বাইরে থাকতে পারে। আর আমাদের লেজার থাকবে কোনগুলো, এই 4টা লেজার থাকবে আমাদের কস্ট প্রাইসে। স্টক অ্যান্ড ডেটরের মধ্যে আমাদের আরও কিছু লেজার বাড়তে পারে। আচ্ছা, এখন আমাদের কস্ট প্রাইস মূলত আমি যা দেখেছি এগুলো হচ্ছে কস্ট প্রাইস মেথড। আর আমাদের ইনভয়েস প্রাইস হলে কী হবে, ইনভয়েস থাকলে আমি কী বলছিলাম, ধরো আমি ইনভয়েস হলে হচ্ছে লাভের টাকা সহ যোগ হয়, ঠিক আছে, এটাকে ইনভয়েস প্রাইস মেথডও বলে, সেলস প্রাইস মেথডও বলে। তো আমাদের লাভের টাকা যোগ হয় যেহেতু, এখন যে ব্রাঞ্চগুলো আছে ব্রাঞ্চগুলো কী করবে, তার লাভের টাকা যোগ করে হিসাবটা করবে। তো যদি লাভের টাকা যোগ করে হিসাব হয়, তার এই 4টা আইটেম, ওপেনিং স্টকের মধ্যে তার কিছু লাভ থাকবে, তার ক্লোজিং স্টকেও কিছু লাভ থাকবে, গুডস সেন্ড টু ব্রাঞ্চ এখানেও লাভ থাকবে, গুডস রিটার্ন ফ্রম ব্রাঞ্চ এখানেও কি থাকবে, লাভ থাকবে। তাহলে এই 4টা থেকে আগে প্রফিট বের করতে হবে, এই 4টা থেকে কি আগে বের করতে হবে, প্রফিট বের করতে হবে। মানে যদি আমাদের ইনভয়েস প্রাইস মেথডে করতে বলে, এই 4টা থেকে প্রফিট বের করার পরে তারপর আমরা কি করব, ওই প্রফিটের আলাদা জার্নাল করব। আর জার্নাল করলে অবভিয়াসলি কী করতে হবে, লেজারে এটা ইফেক্ট পড়বে। সো আমাদের পরীক্ষায় লেজার করতে বললো, আমাদের ইম্পর্টেন্ট কিন্তু জার্নাল যদি ভুল হয় তাহলে লেজারও ভুল হয়ে যাবে। আচ্ছা, আমাদের পরীক্ষায় অনেকগুলো আইটেম থাকে, আইটেম থাকার কারণে আমরা কী কী জার্নাল করি সেটা তো দেখছি, সেটা দেখলেও এনাফ। তারপর অনেকগুলো আইটেম থাকলে আমরা কনফিউজড হয়ে যাই, কোনটা জার্নাল হবে কোনটা জার্নাল হবে না। সেক্ষেত্রে আমরা কী করবো, কোন জার্নালগুলো হবে না সেগুলো মাথা রাখবো। যেমন ক্রেডিট সেলসে কোনো জার্নাল আসবে না, মানে প্রশ্ন তোমার ক্রেডিট সেলস নামও থাকতে পারে, ওই ক্রেডিট সেলসে কোনো জার্নাল আসবে হবে না। ক্রেডিট সেলস রিটার্ন এই নামও থাকলে কোনো জার্নাল আসবে না। নর্মাল লস বা পিলফেরেজ যে নামে থাকে, মানে অস্বাভাবিক ক্ষতি বলে এটাকে, অস্বাভাবিক কোনো ক্ষতি বা পিলফেরেজ মানে হচ্ছে তোমার চুরি হয়ে গেলে বা কোনো রকমের ঘাটতি টাটতি হইলে, যে কোনো কারণে অস্বাভাবিক যদি কোনো লস হয়, স্বাভাবিক লস বা অস্বাভাবিক কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে সেটাকে পিলফেরেজ বলে। এই টাকাগুলোর কোনো জার্নালও হবে না। এছাড়া ব্রাঞ্চ এক্স মানে এক্স না, এটা এক্সপেন্স আর কি, এক্সপেন্স খরচ, হ্যাঁ, ব্রাঞ্চ এক্সপেন্স পেইড বাই ব্রাঞ্চ, মানে ব্রাঞ্চ যদি নিজেই ব্রাঞ্চের টাকা দেয় সেটারও কোনো জাবেদা আসবে না। ডিসকাউন্ট অন ডেটর্স, মানে আমাদের যে দেনাদার আছে তাদের যদি আমরা কিছু ডিসকাউন্ট দিই, সেই টাকা যদি থাকে সেটার কোনো জার্নাল হবে না। এছাড়া কুরিনের কোনো জাবেদা হবে না। তাহলে আমাদের কোন জাবেদাগুলো ওমিট হবে সেগুলো আমরা জানতে হবে, আর এগুলো জাবেদা হবে। আশা করি পারবা। তাহলে জাবেদা পারলে তুমি জাবেদা পরে কী করতে হবে, লেজার করতে হবে।